আজকের এই সম্মেলন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তিত প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনাজপুরের ঐতিহাসিক গোরের শহীদ এই ময়দানে আজকের এই সম্মেলন করতে পারে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা, এই দিনাজপুরের একজন কৃতি মানুষ, জামাত ইসলামী দিনাজপুর জেলার একসময় নায়েবে আমির, ভারপ্রাপ্ত আমিরও ছিলেন, আবুল কাশেম ভাইয়ের এডভোকেট জানাজা করতে বেশি শক্তি এই ময়দানে আমাদেরকে দেয় নাই। আজকে আমরা তার জন্য দোয়া করছি, হে রাব্বুল আলামিন এডভোকেট আবুল কাশেমকে মাফ করো এবং জান্নাতবাসী করো। আল্লাহর শুকরিয়া এই জন্যে যারা শপথবদ্ধ রাজনীতিবিদ বলেছিল আপনাদের এই দিনাজপুরের একজন বিচারক, যিনি বাংলাদেশের বিচার বিভাগের কলঙ্ক, তিনি বলেছিলেন আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এই দেশের তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা, দেশপ্রেমিক জনতা, সর্ব পর্যায়ের দল ধর্ম নির্বিশেষে মানুষ আজকের এই সমাবেশে শরিক হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমির জামাত কথা রাখবেন। আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করতে চাই। ছাত্র জনতা বিরাট একটি আকাঙ্ক্ষা নিয়ে ফ্যাসিস্ট যারা 15 বছর ধরে এ দেশের মানুষকে অত্যাচার নির্যাতন চালিয়েছিল, তাদেরকে বিদায় নিতে বাধ্য করেছে। আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যারা রাজনীতি করছি, ছাত্র জনতার ঐক্যবদ্ধ যে আন্দোলনের মুখে দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কোনো রাজনৈতিক দল এমন কোনো কথা বলা উচিত নয় যাতে করে ফ্যাসিস্টরা উৎসাহিত হয়, ছাত্র জনতার আকাঙ্ক্ষা ব্যাহত হয়। আজকে বিভাজন নয়, বরং যারা পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে রাজনীতি করার, মানুষকে জুলুম নির্যাতন যে তারা করেছিল, এই বিষয়ে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে আমাদেরকে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এই নির্বাচনের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে পিআর পদ্ধতি, যেটাকে বলা হয় আনুপাতিক বা সংখ্যাবাদিক নির্বাচন পদ্ধতির প্রস্তাব আমরা করেছি। কারণ আমরা মনে করি বাংলাদেশের সংসদে সকল দল, সকল মত, শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব থাকা দরকার। এই জন্যে সকল মানুষের প্রতিনিধিত্ব যেন হইতে পারে, সব দলের প্রতিনিধি যেন জাতীয় সংসদে আসতে পারে, সেই সুযোগ নিশ্চিত করে পিআর পদ্ধতি, আনুপাতিক বা সংখ্যানুপাতিক পদ্ধতি। এই জন্যে নির্বাচনের সংস্কারের জন্য আমরা এই প্রস্তাব দিয়েছিলাম। এই প্রস্তাব বাস্তবায়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং সকল দলের সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ নেওয়ার জন্য আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অনেক রাজনৈতিক দল, কিছু কিছু মানুষ বলে যে কোরআনের রাজনীতি নেই। আসলে বলেন তো, আপনার সাক্ষী দেন, কোরআনে কি রাজনীতি আছে? হ্যাঁ, কোনো রাজনৈতিক দল যদি কোরআনের রাজনীতিকে পছন্দ না করেন, সেটা যদি আপনাদেরকে দুর্নীতি আর সাদাবাজিতে উৎসাহিত করে, পছন্দ নাই করতে পারেন, কিন্তু কোরআনের রাজনীতি নেই এই কথা বলার সুযোগ নাই। কারণ এই কথা যদি অস্বীকার করেন তাহলে কোনো মুসলমানের জন্য এটা প্রযোজ্য নয়। এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আলোকে সাম্য, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, সাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, সাম্প্রদায়িক নয় সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে দল ধর্ম নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনে ভাই এবং বন্ধুদের কাছে, ভাই এবং বোনদের কাছে আমরা আবেদন রাখতে চাই, বিগত 15 বছরে আমাদের 11 জন শীর্ষ নেতা সহ শত শত নেতা এবং কর্মী জীবন দিয়েছে। এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, আয়নাঘরে জীবন কাটিয়েছে,
গুম এবং খুনের শিকার হয়েছে। এর মাধ্যমে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা, আমাদের এই নতুন বাংলাদেশ। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অতীতে যেভাবে আমরা জুলুম নির্যাতন সহ্য করেছি, বর্তমান প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সীসাডালা প্রাচীরের মতো এগিয়ে যাব ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে সকল ধর্ম এবং সকল দলের মানুষ যেন ইনসাফ পেতে পারে সেটার বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে সকল নাগরিকের স্বাধীনভাবে চলাফেরা করার এবং ইনসাফপূর্ণ অধিকার পাওয়ার বাংলাদেশ। এই জন্য আসুন কোনো একটি দলের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্যই এই দেশের ছাত্র জনতা জীবন দেয় নাই। আসুন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করে নিশ্চিত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।